আসসালামু আলাইকুম। আপনাদের আজকে কি ক্লাস হবে? কোন টপিক হবে কেউ বলতে পারবেন? লেকচার ওয়ান না? আচ্ছা আচ্ছা। এই যারা হ্যান্ডিস হলে তাদেরকে একটু করে যত সুযোগ দেওয়া তো। কথা বলে নিয়ে একটু আসর দিকে। ভিডিও ক্লিয়ার না? এই ভিডিওটা দেখো, ভিডিও ঠিক মতো আছে। ঠিক আছে। আপনার রেডি করার দায়িত্ব তো যারা মার্কেটিং আছে। হ্যাঁ, অবশ্যই। একসাথে সাথে আমি ঠিকঠাক স্যার কি স্যার? আর সাউন্ডটা ঠিক ঠিক মতো বাড়াই দাও।
মাত্র ভুবন বা ঠিক করিবেন। ইয়ে আছে, ভাইকে ডাকবো, কোন ভাই? তাড়াতাড়ি আসো, ঠিক করে দাও। ঠিক করে দাও, ক্যামেরা ঠিক করে দাও তো, সাউন্ডটা ঠিক করে দাও, সাউন্ড। আর কি ঠিক করতে হবে স্যার বলেন? ক্যামেরাটা এটা করবো। ক্যামেরা কি হয়েছে? কাপে ঢেউ। এই ভাই আপনি এই জায়গায় বসেন না কেন? মানে বুঝি না সমস্যা কি আপনার? আর 7টার সময় ইয়ে ওই যে নাসিমের ক্লাস ছিল। নাসিম ভাইয়ের ক্লাস কি আছে কিনা সেটা আমরা দেখবো। আপনি এই জায়গায় বসেন। পরশুদের হয়ে গেছে। ওই সরিয়ে নিছে। দিয়েছো? আচ্ছা, এই টেক্সট গুলো পড়ার সুযোগ দাও তো দেখি। আমি তো টেক্সট গুলো পড়ি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কি স্যার লিখছেন? আপনি আসলে আপনার সাথে ঢেউটা পড়ুক, আপনি ক্লাসটা কন্টিনিউ করেন। পড়বো তো, তুমি তো এটা ঠিক করে দেওয়া আগে। ঢেউটা পড়ুক, সমস্যা নেই।
ক্লাস শুরু করেন। ওকে গ্রেট। সাউন্ড কোয়ালিটি দেখো, সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার কিনা দেখবেন, এখন ক্লিয়ার আছে কিনা আপনাদের বোর্ড। আর কথা বলার সুযোগ দাও দু একজনের সাথে। দুজনের সাথে কথা বলার সুযোগ দাও। আসসালামু আলাইকুম স্যার, মনে হচ্ছে রুমে একটু আলো কম আছে, ভিডিওটা অস্পষ্ট। আরে ভাই আপনি ক্লাস শুরু করতে পারেন কি বলবেন স্যার বলেন। একটু মানে একটু ভিডিও হচ্ছে স্যার, মানে ইয়েতে ভিডিওটা একটু পরে অন্ধকার ভিডিও স্যার, ক্লিয়ার না ভিডিওটা। পারতেছে কেমন যেন। সবার সাথে কথা বলবো কম। ওকে, তাহলে গেট স্টার্টেড। প্রথমে আমরা হচ্ছে কথা বলবো বাস্তব সংখ্যা নিয়ে। হ্যাঁ, একটু চেষ্টা করি একটু বেসিক শেখানোর জন্য। একজনের সাথে আমি কথা বলি, আপনাদের কি ব্যাচ নিউ ব্যাচ নাকি আগের ব্যাচ গুলোই? বুস্টার ব্যাচ মানে কি, মানে আগের ব্যাচ ছিল এগুলা? স্যার এটা হচ্ছে স্যার কম্বাইন ব্যাচ তার মূলত। সব হ্যাঁ, ব্যাচ এখানে একসাথে। মানে বেশ কয়েকটা ব্যাচ একসাথে করে এখানে কম্বাইন করা হয়েছে। তার আগে পুরাতন নতুন সব মিলাই, কিছু নতুন আছে, কিছু আগের আছে, কিছু 5টা ক্লাস করছে, কিছু 10টা ক্লাস করছে, এরকম। আর কেউ ক্লাস করেও নাই, এরকম মিলাই হচ্ছে। নিউ ব্যাচ ফ্যামিলি নাই, নিউ ব্যাচ অনেকে স্যার 80টাও করছে স্যার। 80টা ক্লাস যাদের 1 নাম্বার ব্যাচ 2 নাম্বার ব্যাচ তাদের হচ্ছে 70-75টা হয়েছে। স্যার আমি শাহরিয়ার কবির, একদিন লিফটের সামনে আপনার সাথে ছিল। জি, লিপের সময় দেখা হয়েছিল আপনার সাথে? জি স্যার, আমি হচ্ছে বৈঠকে ক্লাস করি কবিতা আবৃত্তি উপস্থাপনার। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার সাথে কোলাকুলি করছিলাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই আপনি বৈঠকে আসেন তো, এখানে এসে ঘুরে যান তাহলে। ইনশাআল্লাহ স্যার, একদিন দেখা হবে আপনার সাথে। আচ্ছা ইনশাআল্লাহ। বৈঠকে কি, বৈঠকে তো উপরে দেখি নাচ গান হয়, আপনি কি নাচ গান করেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আসেন একদিন দেখা করবেন। ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, তো শুরু করে দিতে হলে যেহেতু অনেকেই আছে। হ্যাঁ, ওকে। এখন স্যার আমার কাছে মতসিন পাওলবি স্যারের বেসিক টু শর্টকাট কি জানি আছে। আমার আমার কাছে যাইতে আমি জানি না কোন লেখকের কোন বই কি আছে আমি জানি না। ওই স্যারের লেখা বই আমার কাছে নাই। স্যার লাইটের প্রবলেম কিন্তু যায় নাই। স্যার এখানে রুমে আলো কম স্যার, আর ঢেউ আসে স্যার আপনার স্যার ছবি। রুমে আলো কম হ্যাঁ আছে হ্যাঁ স্যার। স্যার, স্ক্রিনটা অস্পষ্ট স্যার, কিরকম জানো ঢেউ ঢেউর মতো আসতেছে, তারপরে ঘোলা ঘোলা। সাদা কালো লাগতেছে। মানে ফ্যান white দিচ্ছে তো স্যার, ওই জন্য দেখেন সম্ভবত আর ফ্যানের কারণে। স্যার কেও সাদা কালো লাগছে। আর ঢেউ ঢেউ স্যার, মানে ঢেউয়ের মতো মানে হচ্ছে স্যার। স্যার আপনি আপাতত শুরু করেন, ততক্ষণে ক্যামেরা ঠিক করতে থাকো। হ্যাঁ শুরু করেন, প্রায় 18-20 মিনিট। ক্যামেরা এক্সপার্ট নিয়ে এসে দেখেন, এই সংখ্যা হচ্ছে দুইটাই। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। অবাস্তব অবাস্তব নিয়ে আমরা কথা বলি না, আমরা বাস্তব নিয়ে কথা বলি। এই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের এখানে দুইটা আছে। মূলত তো এই বাস্তব সংখ্যা মূলত অমূল্যের মধ্যে, কারণ অমূলক সংখ্যা বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা। হ্যাঁ, অবাস্তব নিয়ে আমরা কথা বলি না। এই অমূলক সংখ্যা হচ্ছে
যে দুটি সংখ্যাকে ভাগাকারে প্রকাশ করলে মূলদ সংখ্যা বলে, আর দুটি সংখ্যাকে যদি ভাগাকারে প্রকাশ করা না যায়, যদি যায়ও তাহলে ওর মানগুলো অনির্দিষ্ট থাকে। এটা দাও, ওটাও দিয়ে রাখো। ঠিক আছে। তাহলে অমূলদ অমূলদ সংখ্যা যেমন ধরেন এখানে 3.1416 A3670 এরকম অসংখ্য। যদি এটা নির্দিষ্ট হতো তাহলে মূলদ সংখ্যা হতো। যেমন ধরেন 3.2, এটা মূলদ, বুঝতে পেরেছেন? 3.2 মূলদ, এটা এটা তো অসীম বিধায় কি অমূলদ। আবার মনে করে এখানে 1.3401011115 এগুলো হচ্ছে অসীম। কারণ এখানে 1.010101 এইগুলো কিন্তু এটাকে আবার সসীম করা যায়। হ্যাঁ, তো আপনি আপনি এইগুলো হচ্ছে ফিক্স করলে সসীম আর কি। আর যদি ডট ডট দেওয়া থাকে, হ্যাঁ ধরেন এখানে তারপর কি আসলো, ধরেন এখানে 2 আসলো, এখানে 10, এখানে 53 আসলো, এরকম 7 এই ধরনের এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আবার বলা যায় যে এখানে ধরেন √2 একটা অমূলদ সংখ্যা। যে কোনো মৌলিক সংখ্যা বর্গমূল অমূলদ। √2 এর মান কত, ধরেন এখানে 2 কে যদি রুট করে দিই, হ্যাঁ তাহলে কাছাকাছি একটা 1 আসে। এটা কত, ডাবল কত 2, এক দশমিক দিয়ে শূন্য আসে। তাহলে এখানে এখানে 4 দিলে এখানে 4 হয়, তো 98 4 4 96 এরকম করে 1.414 এরকম আসে। তাহলে 1.414 এরকম অসংখ্য। তো এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা বাদ দিলে বাকি সমস্ত সংখ্যা মূলদ সংখ্যা। তার মানে আপনি যে পূর্ণ সংখ্যা পড়েন সেটাও মূলদ সংখ্যা, আপনি যে স্বাভাবিক সংখ্যা পড়েন সেটাও মূলদ সংখ্যা, আপনি শূন্য একটা মূলদ সংখ্যা, 0 কত -1 একটা মূলদ সংখ্যা। হ্যাঁ, এটা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, বাস্তব, তারপর কি হচ্ছে এই আদর্শ সংখ্যা, স্মার্ট সংখ্যা, আনস্মার্ট সংখ্যা, বুঝতে পারছেন? হ্যাঁ, তার বলদা সংখ্যা, যে কোনো ধরনের সংখ্যা, হ্যাঁ, যে কোনো সংখ্যা হচ্ছে কি মূলদ সংখ্যা, বুঝতে পেরেছেন? তার মানে বাস্তব সংখ্যা দুই টাইপ, একটা মূলদ এবং অমূলদ। তো আমাদের পরীক্ষায় এটা ভেরি কমন জিনিস, এটা আসে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা তো চেহারা দেখলে পাওয়া যায়। আপনি যখন বাসা থেকে বের হবেন, কোনটা ট্রাক, কোনটা বাস, কোনটা বাইক, এটা আমরা বুঝি না, কোনটা মানুষ, কোনটা হাতি, কোনটা ঘোড়া, এটা বুঝি। বাট এরকম আর কি, অমূলদ সংখ্যা দেখলেই বুঝতে হবে এটা অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা বাদ দিয়ে যত সব সংখ্যাগুলো আছে সবগুলো কি হচ্ছে মূলদ, বুঝলেন? মূলদ সংখ্যা। আবার ধ্রুবক সংখ্যাগুলো অমূলদ সংখ্যা বলে। যেমন পাই একটা ধ্রুবক সংখ্যা, একটা ধ্রুবক সংখ্যা, ল্যামডা একটা ধ্রুবক সংখ্যা, ওই জি একটা ধ্রুবক সংখ্যা, অভিজ্ঞ মহাকর্ষ ধ্রুবক একটা ধ্রুবক সংখ্যা, মিও একটা ধ্রুবক সংখ্যা, ইটা একটা ধ্রুবক সংখ্যা, এরকম অসংখ্য। বাট আমরা এই দুটো ব্যবহার আমরা দেখেছি পরীক্ষায় আসছে। তাহলে অমূলদ সংখ্যা বাদ দিয়ে সবগুলো মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যার মধ্যে কি কি আছে আপনি যেগুলো জানেন, যে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, জৈবিক সংখ্যা, তারপর কি আছে আদর্শ সংখ্যা, স্মার্ট সংখ্যা, আনস্মার্ট সংখ্যা, যত টাইপের সংখ্যা আছে, হ্যাঁ যত টাইপের সংখ্যা, বাক্যাংশ সংখ্যা, আপনার নাম ইচ্ছা মতো দিলেন, সব ধরনের সংখ্যা হচ্ছে কি, হ্যাঁ তারপরে সহমৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, কি জানি বলেন আগে, সবগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। তো এই মূলদ সংখ্যাগুলো আমরা এখন কিছু ডেফিনিশন করবো, বুঝতে পারছেন? তো মূলদ সংখ্যার মধ্যে এখানে প্রথমে আমি করবো হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা নিয়ে ডেফিনিশন করতে পারি। পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা হচ্ছে কি বলছে, পূর্ণ সংখ্যা কয়েকটা ডেফিনিশন করে ফেলি। দেখেন, দশমিক বা ভগ্নাংশ ছাড়া, আগে এইগুলো হচ্ছে বেসিক করে নিই, তারপরে আপনার সাথে কথা হবে। হ্যাঁ, বেসিকের আগে কোনো কথা নাই, আমি কারণ আপনাদের হচ্ছে বেশি ম্যাক্সিমাম এখানে করে ফেলছেন এই ক্লাসগুলো, তারপরে বলে দিচ্ছি। দেখেন, দশমিক বা ভগ্নাংশ ছাড়া দশমিক ভগ্নাংশ ছাড়া শূন্য সহ দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে
একটা সংখ্যাকে সুন্দর করে এক্সপ্রেশন যখন দিবেন, ডিসক্রাইব করবেন, একটা সংখ্যা যখন আপনি সুন্দর করে এক্সপ্রেশন দিবেন বা ডিসক্রাইব করবেন, সেটা আসলে সংখ্যা রেখার মাধ্যমে করা উচিত। কারণ এটা একটা উদাহরণ খুঁজে দিই, তাহলে এই উদাহরণটা এভাবে লিখবেন। তাহলে জিরো মোটামুটি কাছে মাঝামাঝিতে থাকে জিরো। তো এই জিরোর ডান দিকে যারা থাকবে সবাই ধনাত্মক সংখ্যা, জিরো বাম দিকে যারা থাকবে ঋণাত্মক সংখ্যা। তাহলে এটা কত 1, এটা কত 2, এটা কত 3, এটা কত হচ্ছে 4, এটা সো 1। আর এটা কত হচ্ছে -1, এটা -2, এটা -3, সো। তাহলে এই যে দেখেন, এটা জিরো, জিরো তো একটা পূর্ণ সংখ্যা আমরা জানি, জিরো। এই 1, এখানে 2, এখানে 3, এগুলো কত -1, -2, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর দশমিক ভগ্নাংশ ছাড়া, তার দশমিক মানে কত, ধরেন এখানে 1.5, এখানে কত 0.5, দশমিক সংখ্যা। ভগ্নাংশ কত 1/2, এখানে কত 3/2, এখানে কত হচ্ছে 3/4, এগুলো কি ভগ্নাংশ। তো এই ধরনের সংখ্যাগুলো ছাড়া বাকি সকল সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে ডেফিনেটলি জিরো একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, মানে এটা দশমিক ভগ্নাংশ নেই। কিন্তু আমি যদি এখানে বলি আপনাদের, এখানে 0 এবং 1 এর মাঝখানে যেগুলো সংখ্যা সেগুলো দশমিক ভগ্নাংশ, 1 এবং 2 এর মাঝখানে যেগুলো থাকে সেটা দশমিক ভগ্নাংশ, 2 এবং 3 মাঝখানে থাকে যেগুলো সেগুলো দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে এই যে এইগুলো হচ্ছে আবার আবার এই সংখ্যা রেখা, এগুলো সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পার্টটা হচ্ছে কি ধনাত্মক, এই পার্টটা কি হচ্ছে ধনাত্মক part, হ্যাঁ ধনাত্মক। এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর এই পার্টটাকে বলা হয়, এই পার্টটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যাই বলে। বাট এখানে যদি আপনি ধনাত্মক সংখ্যাকে বলে, এই ধনাত্মক সংখ্যাকে, এটা আরেকটা নাম হচ্ছে কি এখানে স্বাভাবিক সংখ্যা বলে। হ্যাঁ, তাহলে এখান থেকে ডেফিনিশন লিখতে পারেন, যেখানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে। আমি যদি বলি স্বাভাবিক সংখ্যা উদাহরণটা কি, এটা আমাদের লাগবে কিন্তু, হ্যাঁ এগুলি কিন্তু ডেফিনেশন আসে না, কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্ন সেটে লাগে, বিভিন্ন জায়গায় লাগে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে। উদাহরণ কত হচ্ছে, 1 একটা কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 2 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা, 4 একটা ধনাত্মক সংখ্যা। জিরো কিন্তু না, হ্যাঁ আসলে জিরো, জিরো আসলে ধনাত্মক না ঋণাত্মক, নিরপেক্ষ সংখ্যা। জিরো একটা কি নিরপেক্ষ সংখ্যা, অথবা এটা ধনাত্মক না ঋণাত্মক, হ্যাঁ জিরো একটা নিরপেক্ষ সংখ্যা। তাহলে জিরো ধনাত্মক না ঋণাত্মক না, জিরো ডান দিকে যারা থাকবে তারা ধনাত্মক সংখ্যা, জিরো বাম দিকে যারা থাকবে ঋণাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যা পার্টটাকে আমরা কি কি বলি স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা। তার স্বাভাবিক সংখ্যা আমরা বুঝতে পারলাম, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কত 1। আর এই যে এইটা আমরা মাঝে মাঝে যে বলে থাকি, এটা এটা এভাবে মাঝে মাঝে বলে থাকি যে এখানে এই জিরো সহ যে ধনাত্মক সংখ্যা কল্পনা করি, জিরো সহ, এই জিরো সহ ধনাত্মক সংখ্যা, হ্যাঁ এই মানে শূন্য সহ ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। তো এই অঋণাত্মক সংখ্যা যে কে বলছে আমি জানি না, বাট এটা এটা আসলে প্রনাউন্সিয়েশন করার দরকার পড়ে না, বাট এটা অনেক পরীক্ষায় অনেক টিচাররাও পড়ায় যে এটা আসলে শূন্য সহ ধনাত্মক সংখ্যাকে কি হচ্ছে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে, শূন্য সহ ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। তাহলে তাহলে এই জিরোটা, হ্যাঁ তো এই জিরোটা হচ্ছে কি, জিরোটা কি অঋণাত্মক সংখ্যার মধ্যে পড়ে। এই জন্য মাঝে মাঝে বলে যে জিরো একটা কি উদাহরণ কি, জিরো একটা কি অঋণাত্মক সংখ্যা, তাই না? 1, 2, 3 এগুলো তো অঋণাত্মক সংখ্যা, তাই না? ধনাত্মক তো বলে, তবে অঋণাত্মক সংখ্যা, জিরো একটা কি অঋণাত্মক সংখ্যার মধ্যে পড়ে। তো তাহলে ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, ঋণাত্মক সংখ্যা তো ঋণাত্মক সংখ্যা, আর শূন্য সহ ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। তো শূন্য আসলে মূলত নিরপেক্ষ সংখ্যা। তো এটা একটা ডেফিনেশন ছিল, সুন্দর একটা, আমি ব্যাখ্যা করে দিলাম। তো আপনাদের জন্য এরপরে যেন এর চেয়ে ডেফিনেশন আর দরকার পড়ে না, এটা মাথায় রাখবেন। শূন্য নিয়ে অনেকেই কথা বলে, হ্যাঁ শূন্য এর বৈশিষ্ট্য পড়ে, তাহলে এর ক্যাটাগরি সব আমরা জানা হয়ে যাবে। শূন্য এর বৈশিষ্ট্য নাম্বার 1, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। শূন্য একটা পূর্ণ সংখ্যা, শূন্য একটা জোড় সংখ্যা, শূন্য জোড় সংখ্যা, এটা একটা কি হচ্ছে একটা নিরপেক্ষ সংখ্যা।
তারপরও লিখে দিই যে ধনাত্মক নয় ঋণাত্মক নয়, আবার এখানে হচ্ছে অঋণাত্মক সংখ্যা বলতে হবে। এই যে রেকর্ড দেওয়া আছে তো, দেখো তো রেকর্ড দেওয়া আছে কিনা। দেওয়া আছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা তো বলবোই, হ্যাঁ এটা তো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা তো সবগুলো সংখ্যাই তো মূলদ সংখ্যা, তাই না, জিরো তো হবে। তাহলে জিরো কেন লাউডলি বলবো, তুমি ঠিক করো ওটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দেখো। তো এখানে ধরুন এখানে 4, এখানে কত 5, এখানে 6, এখানে 7, সো ওয়ান। এর আগে দেখেন, এর আগে কিন্তু এর আগের সংখ্যাটা কিন্তু দেখেন, এর আগের সংখ্যা এখানে 3, একটা পরপর সংখ্যা, এটা কত 2, এখানে কত 1, এখানে কত 0, এখানে -1 -2, এলে কি পূর্ণ সংখ্যা না বলে। জিরো তো একটা পূর্ণ সংখ্যা, দেখেন পরপর সংখ্যাগুলো লিখলাম, জিরো একটা পূর্ণ সংখ্যা প্রমাণিত, জোড় সংখ্যা। মানে এটা 8, এটা কত হবে 10, এটা কত 12, সো ওয়ান। এর আগেটা কত হবে 6, এর আগেটা কত 4, এর আগেটা কত 2, এর আগেটা 0, এটা -2, এখানে কত -4। দেখেন এই জিরো যে একটা জোড় সংখ্যা, এটা প্রমাণ। আর এটা জানেন নিরপেক্ষ সংখ্যা ধনাত্মক ধনাত্মক ঋণাত্মক না, এটা তো আমি বলে দিচ্ছি, তাই না, মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হচ্ছে, মূলদ সংখ্যা ডেফিনিশন আমরা একটু পরে বলবো, এরপরে মূলদ সংখ্যা বলতে যে দুইটা পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করলে এটা কি বলা হয়, ভাগ আকারে প্রকাশ করলে কি হবে, এটা মূলদ সংখ্যা হবে। তাহলে ধরেন 0/1, হ্যাঁ 0/1 এর মানটা কি বলেন তো, 0/1, 0/1 মানে কত, 0 না। তাহলে 0/1 মানে 0, তো দুটো পূর্ণ সংখ্যা ভাগ আকারে প্রকাশ করলে এটা কি মূলদ সংখ্যা হবে, 0/1 একটা কি হচ্ছে, একটা মূলদ সংখ্যা, 0 একটা মূলদ সংখ্যা। দুটো পূর্ণ সংখ্যা ভাগ আকারে প্রকাশ করলে এটা কি হয়, মূলদ সংখ্যা। তাহলে এখন জিজ্ঞেস করেন তো, এটা আগুন, এখন ক্লিয়ার। এই দেখছেন স্যার, এটা আগুন করে দিছি। না স্যার দেখছো, না 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 না, ওই ওই জিজ্ঞেস করে দেখেন। ক্লিয়ার না, কি দেখলা বলো, এই তুমি কি এই ক্যামেরাটা রাখো তো, অন্য অন্য রুমে নিয়ে যাও তো, অন্য অন্য ক্যামেরা নিয়ে আসো, কি আজাইরে ক্যামেরা। লাইট কম, লেখা ক্লিয়ার না, এই চোখের সমস্যা স্যার। ক্লাস ঠিক আছে স্যার, রেকর্ডার আগুন দেখতে পারবে। চালাইবেন এইগুলো দেখার টাইম নেই। দেখালো গুলা যাবে সবাই ইয়ে করবে, ঢেউ 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 আসবে, এটা স্বাভাবিক। স্যার আপনি কি? চালাইলো কোনো গ্যারান্টি এই দেখো তো পাসওয়ার্ড ঠিক আছে কিনা। ঠিক আছে তো, June 5 929295 কি ঠিক আছে। আপনার মোবাইল থেকে একটু জুম ইন করতেছে, জুম আছে না, একটু দেখান তো ক্লিয়ার কি। June 5 929295 ক্লিয়ার না, দেখো ক্লিয়ার না হলে ক্লাস নিয়ে কি করবো। তোমার কেউ বলতে ঢেউ ঢেউ আসলেও ক্লাস করতে সমস্যা নেই। আর আপাতত নেন, আপাতত কিন্তু দেখছো কতগুলো ইয়া। যাও, ওকে ক্যামেরা এক্সপেক্ট করে ডাক নিয়ে এসো, যাও। যাও 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 যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। অন্য রুম থেকে ক্যামেরা নিয়ে এসো, যাও।
টাইটানিক সিনেমা যারা যারা দেখবেন, টাইটানিক সিনেমার কথা দেখবেন একটা নায়ক নাম জ্যাক জ্যাক একটা ইয়াং জ্যাক একটা ইয়াং ছেলে জ্যাক জ্যাকোবিয়ান জ্যাকোবিয়ান ফিচার যখন বলা হয় জ্যাকোবিয়ান ইয়াং ছেলের বয়সের মধ্যে ইয়াং একটা মানুষের নামের তাহলে জ্যাকোবিয়ান ফিচারকে বলা যায় যে জ্যাকোবিয়ান ফিচার জ্যাকোবিয়ান একটা ইয়াং মানুষের নাম তাহলে জ্যাকোবিয়ান ফিচার আসছে বাহ জ্যাকোবিয়ান আপনারা কি দেখতে পাচ্ছেন? কথা বলে তো দুই একজনের সাথে দেখি কথা যাদের হ্যান্ড রেজ করছে তাদের সবাইকে দিয়ে দাও, যাদের হ্যান্ড রেজ করছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন ঠিক মতো? স্যার দেখতে পাচ্ছি স্যার, কিন্তু স্যার ওই ঢেউটা আছে স্যার, শুধুমাত্র মানে আপনাকে দেখা যায় না, সমস্যা নাই, কিন্তু ক্লাস কন্টিনিউ করাতে পারেন। আচ্ছা, ওই এই লেখাগুলো দেখা যায় লেখাগুলো? স্যার আমি তো ল্যাপটপে করতেছি, আমি দেখতে পাচ্ছি, যারা ফোনে করতেছে এরা দেখতে পাচ্তেছে কিনা আমি তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দেখি অন্যজন কথা বলেন তো। লেখা লেখা বোঝা গেলে হলো, আমার চেহারা কালো দেখা যাক, নো প্রবলেম। পড়াশোনা ভালো হলে হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার লেখা বোঝা যাচ্ছে কিন্তু স্পষ্ট না। আচ্ছা, ওই ঋতুকে দাও তো। আচ্ছা, ওই ঋতু ঋতু নামে একজন আছে। আচ্ছা, তাহলে এখানে এখানে যদি ক্লাস কি তাহলে কন্টিনিউ করবো? স্যার ক্লাস কন্টিনিউ করেন, আপনি মুখে বললে আমরা একটু বুঝতে পারছি, না, কিন্তু আমিও মুখে ল্যাপটপে বললে কি হয় নাকি? স্যার আচ্ছা, দেখতে ঠিক আছে, পাচ্ছি, ওখানে মানে ওই যে ওখানে লেখো, লেখা আছে, দেখো ওই যে দেখো দেখো, দেখছো এখানে? স্যার মানে বোঝা যাচ্ছে কিন্তু একটু অস্পষ্ট আছে, ল্যাপটপে বোঝা যাচ্ছে কি। দাও আমার আনতে হবে। এই যে, তোমার এটা বলছি আমি। এই যে, হ্যাঁ, দাও এই দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি, ভালো আছি। কি অবস্থা? দেখা যাচ্ছে ঠিক মতো? দেখেন তো। একটু অস্পষ্ট মোবাইলে তো, ওই জন্য। আচ্ছা, লেখা কি যাবে, এরকম বোঝা যাবে এভাবে লিখলে? তবে একটু অস্পষ্ট, হালকা একটু ঢেউ আছে, তবে সমস্যা নেই, ক্লাস করা যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন এখানে স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি লেখার সময় যদি একটু বলতেন, মানে লেখাটা বোঝা যায় কিন্তু একটু বলি অস্পষ্ট তো। তো, ধরেন যদি হ্যাঁ মুখে যদি একটু বলেন তাহলে আমরা একটু ভালো করে বুঝা লিখতে পারবো আর কি, যে দেখেন, যে মূলত সংখ্যা ইনফরমেশন গুলো দেখেন। আমাদের দরকার। ওকে, মূলত সংখ্যা দেখেন। মূলত সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারের, পি বাই কিউ আকারের, পি বাই কিউ আকারের সংখ্যাকে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা। মূলত সংখ্যা বলে যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা। ও দিলাম কিউ নট ইকুয়াল টু জিরো। কিউ নট ইকুয়াল টু জিরো দিই কেন? এটা হচ্ছে মানে সুন্দর একটা ডেফিনেশন, যে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলে। পি বাই কিউ, তার উদাহরণটা দেখেন। উদাহরণটা পি বাই কিউ, পি হচ্ছে পি কিউ পূর্ণ সংখ্যা।
আমি যে 1 দিই এখানে 2 দিই তাহলে কি এটা মূলদ সংখ্যা বলছেন? আপনি যা কিছু দেখেন সেগুলো সবগুলো মূলদ, বুঝতে পারছেন? অমূলদ ছাড়া সবগুলো মূলদ। যেমন এখানে -1/2 দেন তাও মূলদ, এখানে 3/4 দেন তাও মূলদ, হ্যাঁ, এখানে 11 বাই কত এখানে 8 দেন তাও মূলদ, হ্যাঁ, এখানে -101 এখানে কত এখানে 2 দিলেন তারপরেও মূলদ হলো, হ্যাঁ, এখানে 0 দেন তাও মূলদ। কেন বলেন তো? এখানে 1 একটা মূলদ, এখানে 2 একটা মূলদ। কে বলতে পারবেন যে এখানে 0 1 2 এর মূলদ কেন? কে বলবেন বলেন তো? -1 -2 মূলদ কে বলবেন? যে একদিন বলেন তো। 1.5 একটা মূলদ কেমন? এই যে এটাকে দশমিক দিলে 1 যেটা হয় এখানে কত 5/2 হয় অথবা 3/2 হয়, দেখেন মূলদ, হ্যাঁ, 0.5 এটাও তো মূলদ, হ্যাঁ, 0.2 মূলদ, 0.1 মূলদ, -0.001 এর সব মূলদ, বুঝতে পারছেন? এখানে যদি বলে -0.000000009 এটাও মূলদ, বুঝতে পারছেন? এখানে যদি বলা হয় 1.36701 এটাও মূলদ। মনে হয় সবগুলোই হচ্ছে মূলদ, মানে আপনি যা কিছু দেখেন সবাই মূলদ, বুঝতে পারছেন? এখন বলতে পারেন স্যার এটা তো p/q আকারে প্রকাশ করা যায়নি। অবশ্যই এগুলো প্রকাশ করা যাবে, বুঝতে পারছেন? দেখেন এই দশমিক যদি উঠাই দেন তাহলে কি একটা 1 হয় না? 3টা অঙ্ক যদি 3টা শুনে থাকেন, এই যে 1 বাই কত থেকে লব বাই হর আকারে প্রকাশ করে গেছে। তো এখন বলা যায় 0 কেন মূলদ সংখ্যা হলো? হুইল সে বলেন স্যার তো। জি স্যার বলেন। এটা দশমিক বা বর্ণাংশ সংখ্যা ছাড়া এটা দশমিক না ভগ্নাংশ না এই জন্য এটা না আমি স্পেসিফিকলি আপনি বলবেন 0 কেন মূলদ সংখ্যা হলো? 0 কেন মূলদ সংখ্যা? কে বলবেন? দেখি এখানে তো অনেকই আছে। 251 ইউ হ্যাভ অলরেডি বিন 251 দেন এনিওয়ান? জিরোকে 1 দ্বারা ভাগ করলে জিরোই হয় উত্তর। 0 কে 0 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করবে, বা যে যেই কোনো সংখ্যা দিয়ে ভাগ করুক তার 0 আসবে। জিরোকে p/q আকারে প্রকাশ করা যায়, যার জন্য আছে জিরো আছে মূলদ সংখ্যা। হ্যাঁ এটাই আর কি। সত্যি আপনারা সবাই ভালো বলছেন। বলবেন যে 0 তো আছে বাট ওটাকে ওর নিচে যদি আমি এর নিচে যদি আমি 1 দেই তাহলে কোনো সমস্যা আছে? দেখেন p/q আকারে লেখা হলো। এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। এটা 1 আছে 1/1 দেখি তো সমস্যা আছে? 2 আছে 2/1 লেখালে কোনো সমস্যা আছে নাই? এই জন্য এই কারণে এগুলো হচ্ছে সম্পূর্ণ এগুলো প্রত্যেকটা এক একটা সংখ্যা সেগুলো কি হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে পড়বে, বুঝতে পারছেন? এই জন্য বলে সমস্ত সংখ্যার মূলদ সংখ্যা। ঠিক আছে তাহলে? তো এটাকে এভাবে লেখা যায় এখানে যে এটা যারা ভালো বোঝে বা এটা অথবা ডেফিনেটলি এই হিসেবে দিতে হবে যে অথবা যে দুইটি যে এটাই আমি তর্জমা করে লিখেছি দুইটি পূর্ণ সংখ্যাকে লব বাই হর, হ্যাঁ, লব বাই হর আকারে প্রকাশ করাকে দেখেন প্রকাশ করে মানে নির্দিষ্ট মান পাওয়া গেলে, হ্যাঁ, নির্দিষ্ট মান পাওয়া গেলে মূলদ সংখ্যা নির্দিষ্ট মান পেতে হবে, হ্যাঁ, মূলদ সংখ্যা। এই আর কি। এই জিনিসটা লিখলাম আর কি, হ্যাঁ, এটা দুইটি পূর্ণ সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া গেলে মূলদ সংখ্যা বলে, হ্যাঁ। তাহলে এখানে লব বাই হর আকারে তো হরে শূন্য হবে না, হরে শূন্য আসবে না। কেন বলেন তো? হরে শূন্য হবে না, হ্যাঁ, নোট এটা। কেন বলেন তো কেন? আর অসংজ্ঞায়িত হয়ে যায় এই জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ, ঘরে যে শূন্য দিয়ে এটা তো অসংখ্যায়িত হলো, সেটা তো আর মান থাকলো না, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার অসংজ্ঞায়িত কি আমি বুঝলাম না, অসংজ্ঞায়িত আমাকে একটু বুঝাই দেন। আপনি কোন ব্যাচের সেটা বলেন নাকি? 8 ব্যাচের, মানে 8তম ব্যাচের। 8তম মানে ব্যাচের বিসিএস এর জন্য এর আগে অনেকগুলো ক্লাস করছেন তাই না? না স্যার, ম্যাথে কোনো ক্লাস করি নাই। আপনার আমরা স্যার একবার নতুন ব্যাচ স্যার, মেন্টাল 8 নম্বর ব্যাচ স্যার, একবারে নতুন স্যার। নতুন আমরা। ও আচ্ছা, মানে কোনো ক্লাসই করেননি আপনারা? আমরা ইংলিশ স্যার এই ম্যাথে জায়গায় কোনো কিছু ক্লাস কিছু ব্যাচ করাইনি। আছে স্যার, সব নতুন আপনারা তো একেবারে। 27তম বিসিএস এর ব্যাচ হচ্ছিল তো ওরা তো ঢুকতে পারতেন। স্যার স্যার আমি আমরা কিছু আসলে কথা অনেক বলবো দিন স্যার। ধরে ভর্তি হয়ে আছি, কিন্তু আমাদের স্যার ওই যে অ্যাপস এর সমস্যার কারণে আমাদের ক্লাস স্থগিত ছিল। তারপরে আমাদের সব এক থেকে ডায়মন্ড ব্যাচ যেগুলো আছে 47 সব একসাথে মার্জ করে দিয়ে দিয়েছে, যার কারণে দেখা যাচ্ছে আমরা অনেক নতুন ব্যাচ আগেই ভর্তি হয়েছি কিন্তু ক্লাস না করে বসেছিলাম, কোনো ক্লাস পাইনি, এখন নতুন করে হচ্ছে আমাদের এরকম বিষয়টা স্যার। নতুন পুরাতন দুইটাই একসাথে করে দিয়েছে আর কি, এজন্য এটা ফার্স্ট ক্লাস প্রথম থেকেই করা হচ্ছে। স্যার আমি কিছু কত? কথা বলি স্যার। জি জি অবশ্যই বলেন। কি 9292 কত পাসওয়ার্ড? 9292 9-5 হ্যাঁ, আর জুম কত? জুম 5 না? ক্যামেরা অবস্থা একদম দেখেন তো একবার।
স্যার আমি কিছু কথা বলি স্যার। দেখেন মৌলিক সংখ্যা আমি পড়ার আগে একটা জিনিস বোঝা আগে যে মূলদ সংখ্যা তো আমি পড়লাম মূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা মানে কি, যেগুলো মূলদ না অথবা যাই যে সংখ্যাগুলো কি মানে মূলদ মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আর এগুলো মান আমি আবার বলছি যেগুলো সংখ্যা মূলদ না, যে সংখ্যাগুলো মূলদ না এবং যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আর গেলেও কি হবে যদি যায় তারপরে কি হবে মান সসীম হবে না। তাহলে অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য বলি তাহলে আমাদের এটা বুঝে দেবো আমরা অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য। অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য তো এখানে নাম্বার 1 অমূলদ সংখ্যা মান কি হচ্ছে, মান অসীম হয়। কিছুক্ষণ আগে দেখাইছি বুঝতে পারছেন, অসীম উদাহরণটা কি একটা দেখাই মনে করেন 1.732101456 মানে আরো আছে। আবার বলছি দেখেন দুই নাম্বার হচ্ছে সকল মৌলিক সংখ্যার বর্গমূল। এই যে এখানে মৌলিক সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যার রুট করলে, তিন একটা মৌলিক সংখ্যার রুট করলে, পাঁচ একটা মৌলিক সংখ্যার রুট করলে কি হবে অমূলদ সংখ্যা হয় ইত্যাদি। 3 নাম্বার দেখেন আমরা একটা জানি যে রুট বিশিষ্ট সংখ্যা কি হচ্ছে, রুট বিশিষ্ট সংখ্যাকে আমরাকে কি বলি, আমরা মনে করি যে মূলদ সংখ্যা না, তো এই অমূলদ সংখ্যা যে আমার রুট থাকলে যে অমূলদ হবে এমন কোনো কথা না। তাহলে একটি রুট বিশিষ্ট সংখ্যা রুট বিশিষ্ট সংখ্যা
রুট মুক্ত করতে না পারলে আই রিপিট, রুট বিশিষ্ট সংখ্যাকে রুট মুক্ত করতে না পারলে অমূল্য সংখ্যা। উদাহরণ দেখেন, কেমন ধরেন স্যার আলোটা আর একটু কমালে ভালো হবে, কারণ আলো বেশি হয়ে গেছে সেজন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। বোর্ডটা হোয়াইট দেখি। কখন ভাই কিনেছো দ্রুত? স্যার আগের ক্লাসগুলো তো ঠিক ছিল, আজকেরটা এরকম হলো কি কারণে? স্যার আপনারা যে লাইভ করতেছেন সেটা তো অনেক ক্লিয়ার আসতেছে। ওইটার ক্যামেরা আলাদা, হ্যাঁ এই রুমের ক্যামেরা অন্যরকম। স্যার নর্মাল ক্যামেরা ব্যবহার করতেছেন স্যার এখানে। এইটার দাম আরো বেশি, যে লাইভ করতেছে ওটার দাম তো 1.5 লাখ টাকা, এর দাম 3.5 লাখ, 3.5 লাখ টাকা, বুঝতে এর পারছেন? থেকে তো মোবাইলের ক্যামেরা গুলো অনেক ফ্রেশ আসতেছে আরো। হুম। এই ক্যামেরার দাম অনেক বেশি, কিন্তু এটা হচ্ছে ওই যে একটু প্রবলেম আর কি, বুঝলেন না? একটা জিনিস দামের প্রবলেম হয়ে যায়। আপনি মনে করেন একটা কলমের দাম অনেক বেশি, ও যদি হেড না থাকে তাহলে ওই কলমের কোনো মূল্য আছে বলেন? ব্যাপারটা এরকম। তা আপনার ক্লাস করতে খুব ভালো লাগে, বাট আজকের সিচুয়েশনের জন্য ক্লাস করে আনন্দ পাইতেছি না। আমরা ইয়েতিম পোলাপানের মতো হয়ে গেছি স্যার, বুঝছেন? হ্যাঁ সমস্যা নাই। দেখি এখন কি দেখা যাচ্ছে? এখন এখন দেখা যায়? স্যার এমনি বোঝা যাচ্ছে স্যার, কিন্তু লেখাগুলো বোঝা যায় না। লেখাই বোঝা যায় কিন্তু স্পষ্ট না স্যার। লেখাগুলো লেখাগুলো একটু বড় করে লেখলে হয়তো ভালো হতো। রুট বেশি স্পষ্ট না হলে বোঝা যায় স্যার তাহলে ক্লাস বাদ দিয়ে দেন, না হলে স্যার অন্যভাবে শুরু করেন। ক্লাসটা বাদ দিয়ে দিন স্যার, ক্লাস করার দরকার নেই। স্যারের কিছু করার নাই, অন্য রুমে জায়গা নাই, অন্য ক্যামেরা জায়গা থাকলে স্যার তখন চেঞ্জ করে। আচ্ছা দেখি আমি 1 মিনিট একটু কথা বলে নিই আর কি, দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমরা সার্ভিসের সাথে একটু কথা বলতে চাই, বিশেষ করে আমি সবার পক্ষ থেকে। ঠিক আছে স্যার এত অনিয়ম স্যার হয় না স্যার, বুঝছেন? না, সার্ভিসের সাথে অবশ্যই কথা বলা উচিত। সার্ভিস তো একদম বিনিয়ম হয়ে গেছে। স্যার আপনি ফোন দিলে সার্ভিস ফোন থেকে ধরে না, নিয়ে আসেন। এসএমএস এর রিপ্লাই দেন না। না আমাদের এতগুলা স্টুডেন্ট একসাথে করে দিল, তাইলে এই ব্যাচটা তো ঠিকঠাক ক্লাস ঠিক না স্যার তাদেরকে লেখা উচিত। 1300 স্টুডেন্ট একসাথে, তা 1300 গুণ প্রথম থেকে ক্লাস করে শান্তি পাইতেছি না, বুঝতেছি না কি জন্য ভর্তি হলাম। একদম বাজে হয়ে যাচ্ছে। ফেসবুক লাইভ গুলো অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে উপস্থাপন করে, বাট ক্লাসের কোনো রেগুলেটি নাই। আচ্ছা আপনারা হচ্ছে ওই আমি ওই যে রুমে লাইভ ক্লাস হয়, হ্যাঁ সেই রুমে আমি ক্লাস নিব একটু পরে, 10 মিনিট ব্রেক দেই, ওকে? স্যার আমরা স্যার একটু স্যার সার্ভিসের সাথে কথা বলতে চাই। হ্যাঁ কাইন্ডলি ততক্ষণ সার্ভিসের সাথে একটু কথা বলেছি, হ্যাঁ ততক্ষণ স্যার আমি 10 মিনিটে স্যার এই 10 মিনিট আমাদের সার্ভিস দেন স্যার, আমরা সার্ভিসের ম্যানের সাথে 10 মিনিট একটু ঝাড়ি। যাবেন না, যাই হোক। তা আপনার ক্লাসে তো ভালো হয়, কিন্তু ওই ক্লাসগুলির মধ্যে এরকম হলে ক্লাসে শান্তি মতো করা যেতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি স্যার এই ব্যাচ গুলো একসাথে করে দিছে থেকে আমাদের স্যার ক্লাসে আমাদের স্যার আমি আপনাকে একটু কথা বলি, যেহেতু স্যার আপনি বিদ্যালয় সিনিয়র টিচার, আপনাকে বলি, আপনি হয়তো বলতে পারবেন। স্যার আমাদের বিষয়গুলো হচ্ছে, আমাদের এখানে প্রায় 1300 প্লাস স্টুডেন্ট একসাথে ক্লাস করি। আমরা দেখা যাচ্ছে এখান থেকে আমরা যদি ভালো বেনিফিট নেওয়ার জন্য আপনাদের কাছে আসছি, সেই বেনিফিট যদি আপনারা না দিতে পারেন তাহলে স্যার এরকম তো আমাদের ঠিক না। আমাদের জীবনে খেলা তো অধিকার বিদ্যালয়ের নাই। ঠিক আছে শুনেন, আমি একটা কথা বলি, আমি সবসময় আপনাদের পক্ষে, বুঝতে পারছি, আমি সবসময় আপনাদের পক্ষে হয়ে কথা বলি। আপনি হচ্ছে স্যার আমরা ইদানিং খুব বাজে সার্ভিস পাচ্ছি, একদমই বাজে। এই কথাগুলো বলবেন, হ্যাঁ আমি নিয়ে আসছি এই কথা। নিয়ে আসেন স্যার, আমি কথা বলবো স্যার। কবির আছে, কবির ভাই আচ্ছা কথা বলার জন্য যেখানে একসাথে করছে অবশ্যই সার্ভিস ভালো হওয়া উচিত। সব কথা বলবেন, ঠিক আছে? ওই রেসপেক্টে কথা বলবেন, বুঝতে পারছেন? ওরে আবার রাগায়েন না। স্যার আমি ঈদের আগে ভর্তি হয়েছি 8 নাম্বার ব্যাচে স্যার ভর্তি হয়েছি। আমি এর আগে 45 এর স্টুডেন্ট আপনাদের। স্যার আমি অনেকগুলো ভাইবা থেকে বাদ গেছি স্যার, এখানে পড়াশোনা করতে আসছি স্যার আমরা। এখানে দেখাচ্ছে ক্লাসগুলো গ্যাপ যাবে এরকম তো না। স্যারের কথা কি জানেন? স্যারের কথা যে
আমরা ভর্তি হওয়ার সময় যদি যদি ধরেন কথার কথা ভর্তি হওয়ার সময় যদি আমরা 3টা এক্সামের কথা বলি, আমরা 5টা এক্সাম নিব। যদি আমরা 70টা ক্লাসের কথা বলি, 80টা ক্লাস নিব। যদি আমরা 10টা ক্লাসের কথা বলি, সেখানে 15টা ক্লাস নিব। সারের কথা এটা যে দিয়ে দাও, ক্লাস দিয়ে দাও, স্টুডেন্টদের ফিডব্যাক যেন ভালো হয়। এই যে ওই স্যার প্রথম দিকে ক্লাসগুলি খুব সুন্দর হইতো, বাট এই যে অ্যাপটা নষ্ট হওয়ার পরে কিরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে, এত সুন্দর করে ক্লাস হয় কিন্তু ক্লাস ভালো করে করতে পারি আলাদা না। ছিল তখন ক্লাস অনেক ভালো ছিল, এই ব্যাচ একসাথে করার পর থেকে স্যার ক্লাস কবির স্যারকে ফোন দিলে সে ফোন রিসিভ করে না। কবির স্যার দেখা যাচ্ছে আমি অফলাইনে ফোন দিলে রিসিভ করে না, আর এসএমএস তো উত্তরই দেয় না। আর স্যার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা স্যার, আমরা সমস্যায় ভুক্তভোগী হলে ক্লাসে বলতে পারি না, কারণ টিচাররা এইসব ব্যাপারে অবগত না। এরপর আমরা সার্ভিসম্যানদের ফোন দিলে তারা একজন অন্যজনের নাম্বার দেয়, এইভাবে আমরা 3-4 জনকে ফরওয়ার্ড করেও আমাদের প্রবলেম সলভ করতে পারি না। আমাদের ফোনের ব্যালেন্স যায়, তারপর আমরা হোয়াটসঅ্যাপে রেসপন্স পাই না, মানে যা খুশি তা বিহেভিয়ার স্যার এটা করে। জগাখিচুড়ি একটা অবস্থা। এর সাথে আমি একমত, হোয়াটসঅ্যাপে কোনো স্যার রেসপন্স পাই আপনি না। হোয়াটসঅ্যাপ ম্যাথ ক্লাসের আমাদের কত ইম্পর্টেন্ট ক্লাস, এটার মধ্যে তো কি একটা সমস্যা, ক্লাস করতে পারতেছি না। তাহলে তো আগে চেক করে নেওয়া উচিত ছিল যে আমাদের ক্যামেরাটার যে সমস্যা আগে চেক করে নিবে, তারপরে তো আমাদেরকে যে দিবে। কোনো ধরেন যে একজন সবাই বলেন, নষ্ট করতেছে। মামুন ভাই আপনি বলেন, আমরা এই কিছু করি। এক্সকিউজ মি, একটু একজন একজন করে কথা বলেন। ওই ভাই আপনারা কথা বলে, সবাই, একজনকে দাও, ওই ভাইকে আব্দুল্লাহ আল মামুনকে দাও। ওনার সাথে আমি অনেক কথা বলেছি, আর অন্য কারোর সাথে কথা বলবো। শোনেন, আপনারা এইভাবে কথা না বলে একজন একজন করে কথা বলেন। ভাই বড় করেন তো, পর্দা বড় করেন। আসসালামু আলাইকুম। সবাইকে বড় করে দেন। আজকের ক্লাসের কি সমস্যা হয়েছে বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আজকের কবির ক্লাসের কবির ভাই ক্যামেরা, ফোন রিসিভ করে না আপনার? আপনি কখন ফোন দিয়েছিলেন? আমি দাঁড়ান 1 মিনিট আপনাকে বলতেছি। আমি আমার তো ফোনে আপনাকেই ফোন দিছি আমি। জি। দাঁড়ান 1 মিনিট। 43 নম্বর বিদ্যাবাড়ি। এই যে মে মে মাসের 10 তারিখে 9:24 ফোন দিছি। মে মাসের 10 তারিখে 4:58 ফোন দিছি। মে মাসের 10 তারিখে 3 তারিখে 12:08 ফোন দিছি। মে মাসের 2 তারিখে আপনি 12:24 ফোন ভাই দিছি। একটু কথা বলেন, উনাকে দেন তো, উনাকে দেন, উনাকে নিয়ে আসেন। আপনি ইয়া করতে পারেন নাই, মানে এই যে এতবার আমাকে ফোন দিয়েছেন, আপনার কাছে আর অন্য কোনো নাম্বার ছিল না? হ্যাঁ আমার কাছে তারপরে বিদ্যাবাড়ির আমি 42, শোনেন আমি বলতেছি 42 নাম্বারে আমি ফোন দিছি। হ্যাঁ। 42 নাম্বারে ফোন দেওয়ার পরে সে ভাই আমাকে 82 নাম্বারে ফোন দিতে বলছে। 82 নাম্বারে তখন সেদিন আমাদের বিদ্যাবাড়ি আমাদের যে স্পেশাল ফেসবুক গ্রুপ আছে সেখানে একটা ভিডিও আপলোড করা হয়েছিল যে আপনারা বুস্টার ব্যাচে ওইখানে আমাদের অ্যাপ ঠিক হয়ে গেছে, আপনারা ওইখানে চলে যান। এবার আমি 8 নাম্বার ব্যাচের ছাত্র, আমি ফোন দিছি, আপনি ফোন রিসিভ করেননি। ফোন রিসিভ না করার পর আমি ভাই এমন কি খাওয়ার টাইম তো সেটা বলবেন। আমি আপনাদের ওই 42 নাম্বারে ফোন দেওয়ার পরে ওই ভাই আমাকে আমার 8 নাম্বার ব্যাচটা ক্লিয়ার করে দিছে। এবার 8 নাম্বার ব্যাচটা সম্পূর্ণ খালি, সেখানে না আছে পিডিএফ, না আছে ক্লাস, কোনো কিছু নাই। আমি ভাইকে বলতেছি ভাই আমাদের তো বুস্টার ব্যাচ করে দিয়েছে, তাহলে আমাকে বুস্টার ব্যাচে করে দেন। এবার তিনি বলতে ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করতেছি। আচ্ছা আমি বললাম ঠিক আছে, সমস্যাগুলো সমাধান করেন। এবার সমস্যা করা দেখা যাচ্ছে কি যদি এরকম সমস্যা থাকে তো আমাদের আগের থেকে এখানে এসে এক্সট্রা কেয়ার লাইভ ক্লাস নিয়ে বলে দিলে তো হয় যে ভাই আপনাদের সমস্যা হয়েছে, আমাদের সমস্যা হচ্ছে, আপনারা চিন্তিত হয়েন না। দেখেছেন আমরা যখন আপনাদের গ্রুপে আনছিলাম, যখন হচ্ছে আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারছিলেন না, এরপর আপনাদের ওখানে গ্রুপে পোস্ট করা হয়েছিল, সেটা দেখেছিলেন? হ্যাঁ গ্রুপে তো আমি দেখেছি, আমি গ্রুপে কন্টিনিউ থাকি, গ্রুপ থেকে না দেখলে তো তাহলে ক্লাস করতেই পারতাম না। এটা শুধুমাত্র পুরো বিদ্যাবাড়ির সকল ব্যাচকে না, আপনাদেরকে আনা হয়েছিল, এবং আপনাদেরকে দিয়ে আমরা দেখেছি যে আমাদের অ্যাপটা হচ্ছে মোটামুটি 100% ঠিক আছে কিনা। এই জন্য আপনাদের ওই সমস্যাটুকু হয়েছিল। পরবর্তীতে আমরা আপনাদের ওখানে মেসেজ দিয়েছিলাম, আপনি ওই গ্রুপের মেসেজ গুলা দেখতে পারলে, আপনি যদি ভালোভাবে দেখতে পারেন সেটা আপনি ক্লিয়ার করবেন। আর আপনাদের বর্তমান এখন আর আপনাদের ওই অ্যাপ ওয়েবসাইট মাথায় আনার দরকার নাই। আপনাদের যেভাবে ক্লাসগুলো চলছে গ্রুপে চলুক, সবকিছু গ্রুপেই হবে, গুগলের মাধ্যমে পরীক্ষা হবে। গুগলে পরীক্ষা দিলে ওখানে নেগেটিভ মার্ক থাকতেছে না, এবং দেখা যাচ্ছে কি সিয়াম অনেকে সরকার 2বার হ্যান্ড পরীক্ষা রাইজ দিচ্ছে। করেন, সিয়াম সরকার হ্যান্ড রাইজ করেন। বুঝছেন আপনাদের কাদের কে কি বলতে চান, কমেন্ট না করে একটু হ্যান্ড রাইজ করেন তো, হ্যাঁ আপনার সাথে কথা ভাইয়া বলি। আমি বলতে আচ্ছা শুনেন ভাই দাঁড়ান, ওনার সমস্যা আগে শুনি, যে আপনার সমস্যা বলেন, কি এখন কি সমস্যা হচ্ছে ভাইয়া বলেন। এখন আজকের ক্লাসে না না, টোটাল কি সমস্যা হচ্ছে? আমি যখন পাশে দাঁড়াইছিলাম আপনারা কম করিল 100 জন কথা বলতেছিলেন।
তো কারো কথা শোনা যাচ্ছিল না, কেমন জানি একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল। আপনারা এখন শোনেন, আপনারা শোনেন বিদ্যাবাড়ি আপনাদের আমাদের, ভাইয়া শোনেন আমি বলতেছি, বিদ্যাবাড়ি আমাদের শ্রদ্ধার জায়গা, বিদ্যাবাড়ি আমাদের বট গাছের সমতুল্য। সে মানে আমাদেরকে ভালোবাসে, আশ্রয় দেয়, সবকিছু ঠিক আছে, কিন্তু বিদ্যাবাড়ি তো দেখা যাচ্ছে কি আমরা 1300 স্টুডেন্ট। এখন আমরা ঈদের আগে ভর্তি হয়েছি, আমরা 8 নাম্বার ব্যাচে, আজকে দিয়ে মনে হয় 5টা ক্লাস সর্বোচ্চ পাচ্ছি ঈদের আগে। এখন 8 নাম্বার ব্যাচে তো অনেক আমার ছোট ভাই বড় ভাই আমার ইয়ারমেট অনেকেই আছে, তাদের কাছে শুনে দেখতে পারেন। বিষয় ওগুলো সবকিছু বাদ দিলাম। বিদ্যাবাড়ি দেখাচ্ছে কি যে আমাদের ভর্তি করে নিয়ে আমাদের দেখাচ্ছে কি যে যে প্রতিশ্রুতি দিছিল সেই প্রতিশ্রুতিগুলো রাখলেই আনা, আর কিছু আমাদের দরকার নাই পাচ্ছেন না আমাদের। প্রতিশ্রুতি অনুযায়ী, কিছু পাচ্ছেন না। তো মনে করেন কি যে আপনার যে পরীক্ষাগুলো হবে, যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো কন্টিনিউ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি অনেকে 2-3 বার পরীক্ষা দিচ্ছে, ওইখানে নেগেটিভ মার্কিং নাই গুগলে আর কি। ওইখানে দেখা যাচ্ছে কি অনেকে একবার পরীক্ষা দেওয়ার পরে ওটা ডিলিট করে দিয়ে আবার পরীক্ষা দিচ্ছে। এই সমস্যাটা অনেকেই আমি দেখতেছি। বুঝতে পেরেছি। শুনুন, ডিলেট করে দেওয়ার পিছনে একটা কারণ আছে। গুগল থেকে আপনার হচ্ছে ওই যে স্যাম্পল গুলো দেয়া যায় না, অনেক কিছু স্যাম্পল থাকে সেগুলো ওরা শুট করে না। মনে করেন যে রুট যে থাকে না, রুটের কিছু চিহ্ন থাকে। গুগল থেকে যখন আমি আপনার পরীক্ষাগুলো নিব তখন ওই রুট উঠে না। সেক্ষেত্রে কয়েকটা হচ্ছে তথ্য রুট না ওঠাতে কয়েকটা অঙ্ক উত্তর ভুল আসছিল। পরবর্তীতে আমার সাথে সাথে এটা রিমুভ করে নিয়ে আবার নতুন করে আবার আপনাদের হচ্ছে এক্সাম নিয়েছি। আপনি দেখবেন যে গুগলে সবকিছু নেয় না, গুগলের ক্রাইটেরিয়াতেই চলে, আমাদের মতো গুগল নিচ্ছে না তাদের মতো। হ্যাঁ সে তো আর অবশ্যই বুঝতে ভাই, যে পেরেছেন, কিছু কিছু একটু ব্যাংকের নিয়ম ঝামেলা থাকে। ব্যাংকের নিয়ম চলবে। হ্যাঁ, আর আপনার ফোনটা ধরা হয় না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কাছে এরকম হওয়ার কথা না। আমাকে যেই ফোন দেয়, এই প্রথম আপনি বলেছেন, আমার 3 বছর চাকরি করার অভিজ্ঞতায় প্রথম আপনি বলেছেন যে আমি আপনার ফোনটা রিসিভ করিনি, হয়তো বা ব্যস্ত ছিলাম, কিংবা এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমি আপনার ফোনটা ধরতে পারি নাই। অবশ্যই আমার জায়গা থেকে যদি আমি রং করি, আমার সরি বলতে কোনো সমস্যা নেই। না তবে আমার আপনার এটাও আমার বুঝতে আপনাদের হবে, প্রতি কোনো আপনাদের এটাও বুঝতে আপনাদের হবে আপনারা আমাদের সাথে কতদিন থাকবেন ভাই? পরীক্ষা শেষ অবধি পর্যন্ত থাকবেন, তাই না? হ্যাঁ অবশ্যই থাকবো। আর অনেক আপনারা থাকবেন তো হচ্ছে। দেখুন, আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার ফ্রেন্ডরাই অনেক কিছু কমেন্ট করতেছে। আপনি প্রতিটা ব্যাচে প্রতিটা ক্লাসে আপনি আমাদের নিয়ে কথা বলেন। সেদিন এমডি স্যারকে নিয়ে কথা বলেছেন, ভালো হয়েছে, সমস্যা নেই, আমি ওটা দোষের বলছি না। সমস্যাটা হচ্ছে আপনি যেহেতু থাকবেন, একটা সমস্যা হতেই পারে। আজকে একটা সমস্যা হয়েছে, আপনারা সবাই এমন ভাবে কথা বলছেন যে কি, আপনি এমন ভাবে বললেন যে আসলে কিছু কিছু জিনিস মেনে নিতে হয়। ক্যামেরা কি প্রতিদিন সমস্যা হয় আমাদের? না, আমার ক্যামেরার কথা তো বলি নাই। না, আজকে যে একটু ঘোলা দেখা গেছে, এটা কি প্রতিদিন হয় বিদ্যাবাড়ির না ক্লাস? এটা নিয়ে সমস্যা নেই, এটা কিন্তু নিয়েও তো বড় সমস্যা। শোনেন আমি হয়তো আপনাদের এখানে এসে ক্যামেরার সামনে এসে কথা বলি, অনেকে দেখেন ফেসবুকে যেগুলো কমেন্ট করে ওইগুলো উপরে কিছু আমি মনে কমেন্ট করি উঠেন তো, দেখা উচিত। দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, একটু 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 আরেকটু কে দিছে এটা? আচ্ছা, আরেকটু নিচে নামান তো, আরেকটু নিচে নামান, আরেকটু নিচে, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু, এত উপরে না, নিচে আসেন, আরো নিচে আসেন, আরেকটু নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটু নিচে আসেন। আচ্ছা, সোনিয়া সুলতানা আছেন? এই যে সোনিয়া সুলতানাকে হ্যান্ড রাইজ করে দেন। আপু আপনি ভিডিওতে আসুন। সোনিয়া সুলতানা, এই যে 2 নম্বর সিরিয়াল। ভাইয়া ওই যে ওনাকে একটু কথা বলে সুযোগ করে দিন তো। পাশের জন, হ্যাঁ। সোনিয়া সুলতানা, আপনি ভিডিও অন করুন, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। সোনিয়া সুলতানা, আপনি আছেন? আপনাকে পাওয়া যাচ্ছে না, দেন তো ওনাকে কথা। সোনিয়া সুলতানা, আপনাকে আপনি আনমিউট করে কথা বলেন। আপনি লিখেছেন, কমেন্টে লিখেছেন যে ঘোড়ার ডিম, আর আপনি এখন কথা বলছেন না যে আপু? একটু কথা বলতে যাচ্ছি আপু, আপনি আসেন। আসলে আপনারা আপনি হচ্ছে এরকম কমেন্টই করতে পারবেন, আর এর থেকে আর আপনি অন্য কিছু বলতে পারবেন না। যাই হোক, আর অন্য কেউ সবাই অ্যান্ডার্স করছেন। জুবাইদাকে দেন তো কথা বলার, জুবাইদাকে দেন। জুবাইদা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, কোনো জি ভাইয়া, কোনো হ্যাঁ ক্ষোভ, জি কোনো ভাইয়া, রাগ আমি আছে? জি ভাই আমি বলি, আমি 7 নাম্বার ব্যাচে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, ভর্তি হওয়ার পর থেকে সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। আপনার সাথে কথা হয়েছে, আমি ওই প্রথম থেকেই 43 নাম্বারে যোগাযোগ করেছি, তো আপনাকে পেয়েছি, সব ব্যাপারেই কথা হয়েছে।
তো ভাইয়া এই নতুন পুরাতন সব একসাথে করার পর থেকে সার্ভিস গুলো মোটামুটি ভালোই পাচ্ছি না, আপনাকে অনেক মেসেজ করেছি কিন্তু কোনো রিপ্লাই পাই নাই। আচ্ছা, আর ভাইয়া সেক্ষেত্রে আপনারা যে কেয়ার লাইফে যে সবাই মতামত দিলেন এমডি স্যারকে যে আমরা ভাইয়া একসাথে ওই দিন তো আমরা ক্লাস কথা করতে চাই? বলতে পারি নাই, ওই দিন হাতে গোনা 8 থেকে 10 জন কথা বলতে পারছে, আর কেউ কিন্তু কথা বলতে কি পারে বলেন নাই। আপু, আমি পুরো সেশনটাতে ছিলাম, সেখানে 1300-1400 ভাইয়া স্টুডেন্ট যুক্ত ছিল। আমি নিজে অনেকবার হ্যান্ড রাইজ করছি, কমেন্ট করছি, কিন্তু আমি কথা বলার সুযোগ পাই নাই। আচ্ছা, এখন বলুন আপনাদের এই তো সমস্যা। ভাইয়া অনেকের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো আমাদের তো মোটামুটি কিছু ক্লাস হয়েছে, অনেকগুলো হয় নাই। তো সেই হিসাবে আমাদের নতুন পুরাতন একটু আলাদা করে দিলে ভালো হইতো। আগে যেমন অল্প স্টুডেন্ট ক্লাস করতাম, যে কোনো বিষয় বা যে কোনো সমস্যা স্যারকে বলার সুযোগ পাইতাম, এখন সেই সুযোগটা পাইতেছি না। তারপরে ভাইয়া লেকচার শিট নেওয়ার একটা কথা ছিল, আমরা তো পুরাতন লেকচার শিট অলরেডি নিয়ে ফেলছি। তো আমরা যদি এখন নতুনটা দিয়ে তো পড়াবে, তো নতুনটা দিয়ে যদি পড়ায়, তো আমরা যেহেতু আগে নিচ্ছি, তো আমাদের জন্য যদি আরেকটু ডিসকাউন্ট করা যেত। এখানে গ্রুপে ইয়াতে পোস্টে দেখলাম যে আমাদের জন্য ওই একই ফি, কিন্তু মুকুল স্যার তো বলছিল যে শুধুমাত্র ইয়ার কস্টটা নিবে। কি কস্ট নেবে? প্রিন্টেড কস্ট? হ্যাঁ হ্যাঁ, শুধু প্রিন্ট, হ্যাঁ প্রিন্টেড কস্টটা নিবে। ভাই আর ভাইয়া আমি আপনাদেরকে বলে রাখি, এখানে একটা তথ্য বলি। আপনাদের 1 সপ্তাহ না হলে আপনাদেরকে কোনোভাবে শীট আমি দিতে পারবো না, কারণ আমার শীট এখনো প্রিন্ট যে আমি করতে দিয়েছি সেখান থেকে আসে নাই। আর আমাদের কাছে পুরাতন শীট গুলো আছে, সেগুলো আমরা এখন দিচ্ছি না, কারণ সাম্প্রতিক অনেক তথ্য আপডেট হয়েছে। এখন আপনি যদি ভাইয়া আমরা তো কিনে ফেলছি, আগে আমরা কিনেছি এখন সম্ভবত আমাকে বলতে দিবেন, একটু বলতে দেন, আমি বলি, আপনি সমস্যার সমাধান পাবেন। আপনাদের যদি কোনো সাবজেক্টের যে টপিক গুলো আপডেট লেকচার শিট আছে, আপনার যদি সামর্থ্য হয়, আপনার যদি মনে হয় যে আমি আবার আপডেট গুলো কিনি, আপনি আপডেট গুলো কিনবেন। আর যদি মনে হয় যে না, আমার সাম্প্রতিক বিষয়গুলোর হচ্ছে পিডিএফ দরকার, সেক্ষেত্রে আমি হয়তো বা স্যারের সাথে কথা বলে, যে স্যার যারা আমাদের আগের পুরাতন বইগুলো নিয়েছে, সাম্প্রতিক যে টপিক গুলো আছে যেগুলো আপডেট হয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো। না, স্যার তো বলছে নতুন লেকচার শিট দিয়ে এখন পড়াবে, লেকচার শিট অনুযায়ী পড়াবে, আগেরটা তো ইয়া না। তো সেই ক্ষেত্রে তো ভাইয়া আমাদের নতুন লেকচার শিট দিয়ে পড়লেই ভালো। তো সেই হিসাবে যদি ভাইয়া আমরা যারা আগে নিছি তাদের জন্য যদি একটু কষ্ট আর একটু কমানো যায়, তো না তাহলে না, ওই অর্ডারটা। রকম কোনো সুযোগ নাই, আপনাদেরকে তো আমরা বলছি যে বিষয়গুলো আপডেট হবে সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। আর ভাইয়া এই যে নতুন এই ব্যাচ গুলো একসাথে করার পর থেকে কিন্তু ভিডিও কোয়ালিটি আগের মতো নাই, আপনি তো নিজেই একটু ব্যাচের দেখেন। সাথে তো এখানে কিছু নাই, আগে স্যার না যেখানে না ক্লাস ভাইয়া, নিচ্ছিল এখনো সেই আগে ক্লাস নিচ্ছে। আগে এখন যখন শোনেন, আমরা আপনাকে বলি ভাইয়া, আমি আপনাকে বলি, সারা দেশেই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সাবমেরিনের কাজ চলছে। এখন আপনি যদি ক্লিয়ার ক্লাস চান, আসলে আপনি তো চালান হচ্ছে কেনা ডাটা, আর আমরা চালাই হচ্ছে সারা যে সাবমেরিন যে লাইন আছে সেখান থেকে আমরা ডাটা চালাই। এখন আপনি যদি এইভাবে চান, আসলে আমরা ওইভাবে দিতে পারবো না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে দেওয়ার জন্য। তো ভাই এইটাই আমি বললে তো ব্যাচ গুলো আর আলাদা হবে না, এটা তো বুঝতেছি। তো হ্যাঁ, ভাইয়া না, ওই যদি ব্যাচের জন্য না, সারা দেশে নেটওয়ার্কের প্রবলেম। আপনি না আমার না না ভাইয়া, আমার দেখেছেন? আমার সমস্যাটাই হচ্ছে একটু ব্যাচ গুলো একসাথে করা। হ্যাঁ, এইটা তো তো আপনারা অনেকে মতামত দিয়েছেন এখানে, এখন যদি আপনারা আবার আমাদেরকে দোষারোপ করেন, আমরা না সার্ভিসে না না ভাইয়া, ছিলাম। দোষারোপ করতেছি না, তবে যেহেতু চেঞ্জ করা হবে না, তো সেহেতু ভাইয়া যেহেতু এতগুলো স্টুডেন্ট একসাথে করা হয়েছে, তো সার্ভিসটাও যদি আমরা ভালো কতগুলো পাইতাম স্টুডেন্ট? তাইলে আমাদের কোনো সমস্যা ছিল না। কতগুলো স্টুডেন্ট? ভাইয়া আগে আমরা ক্লাস করতাম 30 থেকে 32 জন আমাদের 7 নাম্বার ব্যাচে, তার থেকেও কম ক্লাস থাকতো। আর এখন তো ক্লাস করি 400 450, এই যে আজকে একটু কম, কিন্তু এর আগে 400 450 স্টুডেন্ট ক্লাস করছি। এখন এগুলো শোনেন, এই যে আপনাদেরকে আমরা আবার প্রথম থেকে ক্লাস দিচ্ছি, এটা হয়তো বা আমাদের অপরাধ হয়েছে যে আপনাদের একদম দেওয়া লাগতো। আর আপনারা সেদিন তো স্যারের সাথে কমিটমেন্ট করেছেন, সবাই সেখানে মতামত দিলেন। এখন স্যারের সাথে আসলে যদি ভাইয়া আপনারা নতুন করে শুরু করবে এইটা বুঝতে পারছিলাম, কিন্তু এই এত 10-12টা ব্যাচ যে একসাথে করে দিবে এটা বুঝতে পারি নাই। আর হচ্ছে আমাদের সাথে কথাই হয় নাই, আমাদের 7-8 এই ব্যাচের সাথে স্যারের কোনো কথা হয় নাই, কোনো স্টুডেন্ট কথা বলতে পারে নাই বা সুযোগ পায় নাই। তাই না, আপনাদের কেয়ার লাইফ নেওয়া হবে আবার। আমি আপনাদের এই বিষয়গুলো স্যারকে বলে আপনাদের আবার জি কেয়ার লাইফ, ভাইয়া, একটা কেয়ার আপনাদের লাইফ যাদের যে লেকচার হয়ে গেছে সেখান থেকে আবার হোক, এটাই তাইলে ভালো হবে। আপনারা আসলে দিন শেষে সার্ভিসকে দোষারোপ করেন। হ্যাঁ, আসলে আপনারা ওই সময় ক্লিয়ার করতেন, তাহলে এই প্রবলেম গুলো আজকে হতো না। ভাইয়া ঈদের অ্যাপ সমস্যা হওয়ার আগে যে আমরা ক্লাস করতে, আমরা কিন্তু এত কমপ্লেন করি নাই, এত না, সমস্যাও আমাদের ছিল শোনেন, না। এই কমপ্লেন থাকবে ভাই, আমরা যাই করি না কেন কখনো আপনাদের সবার মন জয় করতে পারবো না। ভাইয়া এত কমপ্লেন কিন্তু ছিল না, হয়তো কমপ্লেন ছিল যে ভাইয়া রুটিনটা এই সমস্যা, বা হচ্ছে ক্লাস একটু লেট দিলে ভালো হয়, টাইমের সমস্যা, এইগুলা ছিল, কিন্তু এত সমস্যা না, ভাইয়া ছিল এখানে না। চলবে ফাঁকা না, এটা সমস্যা কেন? অনেক সমস্যা।
এখানে চলবে। এখানে আচ্ছা ভাই উপরে একটু দেখেন, ঠিক আছে আপনাদের বিষয়ে কথা বলি। আর একটু shift উপরে করে উঠেন তো ভাইয়া, এই যে কমেন্টের উপরে ওঠেন। আচ্ছা আরেকটু যান, আরেকটু উপরে ওঠেন, হ্যাঁ একটু দাঁড়ান এখানে। এই, সাইমা সরকার আছেন, হ্যান্ড রাইজ করেন। সাইমা সরকার দেন তো, ওনাকে আনমিউট করে দেন। আচ্ছা সিয়াম সরকার আছেন? হ্যাঁ আপনি ভিডিও কলে আসেন, ভিডিও অন করেন, কিন্তু ওনাকে ভিডিও দিয়ে দিন। উনি নেই। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাঁড়ান একটু, হ্যাঁ ওনাকে ভিডিওতে নিয়ে আসেন তো। জি বলুন কি, আপনি একটা কমেন্ট করেছেন, এটার পারপাসে বলুন কোন বিষয়টা। ভাই আমি এটার পারপাসে বলতেছি, তার আগে আমার কথা কাইন্ডলি স্পিকারটা আর একটু সামনে নেন, স্পিকারটা আর একটু সামনে নিয়ে কথা বলেন। আচ্ছা কাইন্ডলি আমার কথা 2 মিনিট শুনবেন একটু। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, আপনি একদম কোর বিষয়টা বলেন। জি ভাইয়া, আমরা যেদিন থেকে বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছি সেদিন থেকে আমরা বিদ্যাবাড়ির সদস্য। তো সেদিন থেকে বিদ্যাবাড়ি আমাদের প্রতিষ্ঠান, আমাদের এই বিদ্যাবাড়ির প্রতি একটা ভালোবাসা কাজ করে। তো আমি ভর্তি হই নভেম্বরের দিকে, গত বছরের নভেম্বরের দিকে। আমি ভর্তি হওয়ার ঠিক পরের দিন আপনাদের অফার দেওয়া হয় যে, আমি যখন ভর্তি হই তখন 8,500 টাকার মতো ছিল ফি। এরপর অফার দেওয়া হয় বিজয় দিবস উপলক্ষে 2,500 টাকা কম করে 5,600 টাকা করা। এরপর আমি নর্মালি অভিযোগ করি যে আচ্ছা আমি কি একদিন আগে ভর্তি হয়ে মানে ভুল করলাম কিনা। তো সার্ভিস টিম থেকে বলা হয় এখানে যে তো তোমার, অভিযোগ করার কিছু নাই, আপনি অভিযোগ কেন করবেন? আপনি একদিন আগে ভর্তি হলে একরকম ফি, আর আরেকদিন অফারে আরেকদিন আরেক রকম ফি। আমি আমি বলেছি আমি 2 মিনিট কথা বলবো তারপর উত্তর দেবো। আমি না, আপনার কথাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনার একদিন, তাহলে আপনি একদিন পর ভর্তি হইতেন, তাহলে আপনি অফারটা পেতেন না। আমার কথাটা তো শেষ করতে দিবেন। এই আপনার কথা অবশ্যই শুনবো, শোনার জন্যই তো আমি আপনাদেরকে এনেছি, তাই না? আপনি 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 আমাকে ওই এই বিষয়টা বলেন, আপনার হচ্ছে, জি অবশ্যই অবশ্যই বলেন। তারপর আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, ক্লিয়ার বলুন, তারপর কি হয়েছে? বলতেছি আমার কথার উত্তর আপনি পরে দেন, কিন্তু আমার কথাটা আগে 2 মিনিট আমার কথাটা শেষ করতে দিন। বলুন। এটা নিয়ে বলার পর তো ওনারা বললো এটা তো ভাইয়া বিদ্যাবাড়ি এক এক সময় এক এক অফার দেয়, এখানে কিছু করা নাই, এখানে আমার কোনো আফসোস নেই। আমি রীতিমতো ক্লাস করি, ক্লাসের মান খুব ভালো ছিল, এইটা নিয়ে আমার কোনো আফসোস নেই। মাঝখানে যখন এটার সমস্যা হয়, সাময়িক সমস্যা হতেই পারে, এটাও আমি পজিটিভলি নেই। আমাদের আমি আমার সাথে আমার আরো 2-3টা ফ্রেন্ডকে ভর্তি করি। তারা আমাকে যখন অভিযোগ করে তাদের আমি বিভিন্ন ভাবে বুঝাই যে এটা হইতেই পারে, এটা আপডেটে কাজ করতে, আমি পজিটিভলি আর কি তাদের কন্ট্রোল করি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আমরা আগে ভর্তি হয়েছি যাতে আমরা তাড়াতাড়ি কোর্সটা শেষ করে আমরা রিভিশন দিতে পারি। কিন্তু দেখা গেছে এখন নভেম্বরে সার্কুলার হবে, আমাদের এখন নতুন একটা ব্যাচ অ্যাড করা হলো, আমাদের 50% সিলেবাস কমপ্লিট ছিল, এখন আমরা আবার প্রথম থেকে করতেছি। তাহলে এই জায়গায় আমাদের কোর্স শেষ হবে সার্কুলার আগ দিয়ে, আমাদের পড়াশোনা কিন্তু 100% আপনার বলা শেষ হয়েছে? না, আরেকটু কথা বলতে দেন। বলেন। এই জায়গায় ব্যাচ চালু করা হলো, এই জায়গায় আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু কথা হলো এই জায়গায় 400 স্টুডেন্টকে যখন আপনি একসাথে ক্লাস করাবেন, সেবার মানটা অবশ্যই ভালো করা উচিত। কারণ 8টা বেচে আপনাদের 8টা ক্লাস 8টা স্যারকে দিয়ে করানো হচ্ছে, আর এই জায়গায় আপনারা একটা স্যার দিয়ে এটা মেকআপ করতেছে। তাহলে এই জায়গায় আমাদের সেবার মানটা একটু ভালো হওয়া উচিত। আপনাদের আচ্ছা একটু একটু আচ্ছা আপনার শেষ হয়েছে। প্রথমত বলি, আপনার মতো করে বিদ্যাবাড়ি চলবে না, বিদ্যাবাড়ি বিদ্যাবাড়ি মতো করে চলবে। আর বাকি একটু ভাই ওনাকে আনমিউট করে দেন। আপনি এখন ক্লিয়ার করি। আচ্ছা আপনারা সবাই বলেন, ম্যাথ যে আজকে সোহাগ স্যার নিচ্ছে, এখানে কি আমি 8জন স্যারকে দিয়ে ম্যাথ ক্লাস করাবো? এটা ভালো হবে নাকি আপনি একজনের কাছ থেকে ভালো বুঝবেন? একটু কমেন্ট করেন তো বাকিরা। উনি কি একটা সাবজেক্টে 8জন শিক্ষকের ক্লাস চাচ্ছে, যে আমার ম্যাথে 8জন করাবে এরকম? একজনের কাছে ভালো, গুড। অবশ্যই না, একজনই ভালো। আচ্ছা আপনাদের হচ্ছে সোহাগ স্যার ফিক্সড না ম্যাথের জন্য? ম্যাথ সোহাগ স্যার ফিক্সড নিচ্ছে না ক্লাস? জি সোহাগ স্যার। বাংলা কোন স্যার নিচ্ছে?
ফুজাইল স্যার। গণিত কোন ক্লাস গণিত আপনার হচ্ছে ইংরেজি কোন স্যার ক্লাস নিচ্ছেন? সজল স্যার, জাহিদ স্যার। আপনারা চেয়েছিলেন এইসব স্যারদেরকে চেয়েছিলেন যে এই স্যারদের ক্লাস আমরা চাই? জি। তাহলে সার্ভিসটা পেলেন না কোথায়? আর আর আপনি আপনি যেভাবে বলতেছেন যে আপনার এই ব্যাচে হচ্ছে 8 জন স্যার ক্লাস করাবে, আপনার একার চাওয়া পাওয়াতে তো হবে না ভাই। বাকি স্টুডেন্টরা ফোন দিবে যে স্যার আপনার একদিন সোহাগ স্যার ক্লাস নিচ্ছেন, একদিন প্রবাল স্যার ক্লাস নিচ্ছেন, একদিন রফিক স্যার ক্লাস নিচ্ছেন, আমরা কোনো স্যারের কাছেই কোনো কিছু বুঝতেছি না। আর ভাই একটা জিনিস কি, আপনি যখন বিদ্যাবাড়িতে ভর্তি হবেন তো আপনি আগে জেনে নিবেন যে আমার কি কালকে অফার আছে নাকি আজকে কোনো অফার আছে, নাকি আমি আজকে ভর্তি হলে কি আমার কিছু থাকবে। ওনার ক্ষোভ হচ্ছে ওই যে দীপা বণিক ম্যাডাম, মনে হয় আমার কথাটা বুঝছেন। ওনার ক্ষোভের জায়গা হচ্ছে এটা, উনি একদিন আগে বেশি টাকা দিয়ে ভর্তি হচ্ছে, পরের দিন অফার পেয়েছে। তো আমার উচিত ছিল না আমি ফোন দিয়ে সার্ভিসে বলবো বা যে ভাইয়া আপনার তো কালকে হচ্ছে 16 ডিসেম্বর বা 26শে মার্চ, এর উপলক্ষে কি কোনো অফার আছে, তাহলে আমি একদিন পর ভর্তি হব। ভাই আমরা তো এখানে জব করি, অনলাইনে পেমেন্ট হয়, সবকিছু অনলাইনে করি। আপনার নামটা আমি এন্ট্রি করে দিলে ওইটা আমার কেউ না, সার্ভিস টিমের কেউ তো না, অ্যাকাউন্ট যে অফিসার আছে সেও কখনো রিমুভ করে দিতে পারবে না। হ্যাঁ পারবে, তার পকেট থেকে সে টাকাটা আপনাকে যদি ফেরত দেয় তাহলেই হবে। আচ্ছা, আপনাদের স্যার নিয়ে কোনো অভিযোগ আছে? সবাই একটু কমেন্ট করেন তো, কোনো শিক্ষক নিয়ে কোনো অভিযোগ আছে? আপনাদের ক্লাস টাইমও ফিক্সড করে দিচ্ছি, আপনাদের আজকে রুটিন দিচ্ছি আমি, আপনাদের রুটিন আমি আপডেট করলাম, টপিক সহ দিচ্ছি, আপনাদের মান্থলি এক্সাম দিচ্ছি, আপনাদের অ্যাসাইনমেন্ট প্ল্যান আজকে আমি করেছি। একটু ধৈর্য ধরেন, বেটার সার্ভিস পাবেন। আর দু একজন পাবেন না, এটাই স্বাভাবিক, সবার মন আমরা জয় করতে পারবো না। ক্লিয়ার একটা তথ্য ভাই, সবার মন জয় করতে পারবো না। আমাদের এখান থেকে যদি 10% বা 20% এর মন আমরা জয় না করতে পারি কোনো সমস্যা নাই। আমার যদি হচ্ছে 80% স্টুডেন্ট আমার সার্ভিস নিয়ে খুশি হয় বা আমাদের থেকে যদি ভালো কিছু পায় তাহলে ওকে ফাইন। এই যে আপনারা এতক্ষণ যে আমার সাথে কথা বললেন, আপনার কিন্তু কোনো লাভ হলো না, দিন শেষে আপনি লস প্রজেক্ট আপনার হলো। এই যে আপনি 20 মিনিট কথা বললেন, আপনার 20 মিনিটের মধ্যেই হচ্ছে এই যে আপনারা এখন কমেন্ট করতেছেন যে বিভিন্ন জনের মতামত বিভিন্ন রকম হবে, এটাই স্বাভাবিক হবে। ওনার মন মতো হয় না, উনি একটা কমেন্ট করছে, উনি লিখে দিছে যে ধামা চাপা দিয়ে ইয়া হচ্ছে। কি ভাই, এখানে ওপেন, সবকিছু ওপেন হচ্ছে। আপনি বলেন আমরা স্যার চেঞ্জ করে দিচ্ছি। কোনো শিক্ষক যদি আপনাকে কোনো কিছু বুঝতেছেন না, আমি স্যারকে চেঞ্জ করে দিচ্ছি। আপনি তো বলেন না এই স্যারদের কথা, তাহলে আমরা কেন দিয়েছি? আমাদের উদ্দেশ্য যে ভালো ভালো স্যাররা যেন আপনাদেরকে পড়ান এবং আপনারা যাতে করে ভালোভাবে বুঝতে পারেন। একটু সময় দেন, আমাদের ভুল হয়েছে, আমরা অ্যাপে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম, এটা আমরা ভুল হয়েছে। কারণ ওই সময় আমাদের অ্যাপটা এখনো মোটামুটি ঠিক হয়নি একদম 100%। আমরা আপনাদেরকে এক্সাম দিয়েছিলাম যাতে টেস্ট করার জন্য যে আমাদের অ্যাপটাতে আবার কোনো ঝামেলা হয় কিনা। এটা আমাদের ভুল হয়েছে, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরপর থেকে আপনাদের পরীক্ষাগুলো হচ্ছে ইয়াতেই হবে, গুগলেই হবে। আর আপনাদের আপাতত এখন ক্লাস করেন, আমি দেখলাম আপনাদের সমস্যাগুলো শুনলাম, চেষ্টা করছি ভাই, হ্যাঁ সমস্যাগুলো ওভারকাম করার সর্বোচ্চ চেষ্টা করছি। আর আপনারা যদি আসলে ওইভাবে বলেন তাহলে একজন শিক্ষকও কষ্ট পায়। আমার জায়গা থেকে আমি রেগে যাচ্ছি বা রেগে যাচ্ছি না বা আমি কিছু বলছি না, কিন্তু আমার ভিতরে তো ওরকম কাজ করছে, যখন আপনারা 10 জন 10 রকম কথা বলবেন একটু হলেও খারাপ লাগবে, কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। আপনি যেভাবে নিজেকে প্রকাশ করতে পারছেন এসে, আপনি যেভাবে বলতে পারছেন, আমি চাইলে আপনার সাথে কিন্তু ওইভাবেও বলতে পারবো না, কারণ আমার অনেকগুলো হচ্ছে কি বলবো বৃত্ত আছে, আমি এই বৃত্তের বাইরে যেতে পারবো না। কিন্তু আপনি পারবেন, আপনি চাইলে অনেক কিছু বলতে পারবেন, কিন্তু আমার শুনেও আমি রিপ্লাই দিতে পারবো না। যাই হোক, আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে আমরা ওয়েবসাইটে নিয়ে এসেছিলাম পরীক্ষাটার জন্য, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই ইন্টারনেটের যে প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে সারা দেশেই প্রবলেম হচ্ছে, সাবমেরিনের কাজ চলছে, এটার জন্য সারা দেশেই প্রবলেম হচ্ছে। আপনারা ক্লাসটা করেন, ঠিক আছে? ওই রুমে এরকম ক্যামেরার সমস্যা হচ্ছে, লেখা দেখতে পাচ্ছেন কেন এখন তো ক্লিয়ার দেখা না না যাচ্ছে। না আপনি দেখতে পাচ্ছেন, এই জন্য তো ওই রুমে নিয়ে আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদেরকে অন্য একটা রুমে ক্লাস দিচ্ছি, যেহেতু আপনারা লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। একটু অপেক্ষা করেন 2 মিনিট, ঠিক আছে? বন্ধ করেন, বন্ধ করেন।